আজ পশ্চিমবঙ্গে এসআইআর এর খবর। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এসআইআর অভিযান কাল থেকে শুরু করছে, যা ভোটার তালিকা উম, হলফনামার জন্য বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে। বিএলআরদের প্রশিক্ষণে প্রতিবাদ, নিরাপত্তার দাবি এবং তৃণমূলের তীব্র বিরোধিতা চলছে। সর্ব সর্ব বিএলআর প্রশিক্ষণে প্রতিবাদে ডিউটি ঘণ্টা ও নিরাপত্তার দাবি। শনিবার কলকাতা নজরুল মঞ্চে, অডিটোরিয়ামে এবং এবং দুর্গাপুরে বিএলওদের প্রশিক্ষণ প্রতিবাদ চলছে। শিক্ষকরা বিএলও হিসেবে নিয়োজিত প্রশিক্ষণকালীন অনুপস্থিতিতে চিহ্নিত এবং কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেছেন। মহিলা বিএলওরা সন্ধ্যার পর কাজ করতে অস্বীকার করেছেন। বিজেপি এটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানো বলে অভিযোগ করেছেন, যখন তৃণমূল বলছে রাজ্য সরকার বিএলও নিয়োগের খবর জানতো না। প্রশিক্ষণ শুরু। ৮০,০০০ বিএলও কে প্রশিক্ষণ, নিরাপত্তার উদ্বেগ। ১ই নভেম্বর থেকে রাজ্য জুড়ে বিএলও এর প্রশিক্ষণ চলছে, যা ৩০ নভেম্বর শেষ হবে। তারা মোবাইল অ্যাপ, ফর্ম ফিল আপ এবং বাড়ি বাড়ি পরিদর্শনের প্রশিক্ষণ দিচ্ছেন। বিএলও সংগঠনগুলি যেমন ভোট কর্মী, বিএলও ঐক্য মঞ্চ রাজ্য নির্বাচন অফিসারদের চিঠি দিয়ে রাজনৈতিক গুন্ডাদের হুমকির কথা বলেছে এবং কঠোর নিরাপত্তার দাবি করেছে। সিইও মনোজ কুমার আগরওয়াল রাজ্য পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তৃণমূলের সতর্কতা, বৈধ ভোটারদের বাদ গেলে আইনি লড়াই এবং প্রতিবাদ। তৃণমূল কংগ্রেস এসআইআর কে নীরব অদৃশ্য জালিয়াতি বলে অভিযোগ করেছেন। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই উদ্যোগ বলে অভিযোগ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কোচবিহারে হাজার হাজার বৈধ ভোটারের নাম কেটে ফেলা হয়েছে। যদিও কোনো বৈধ ভোটারদের বাদ পড়ে, তাহলে দিল্লিতে নির্বাচন কমিশন অফিসারের সামনে ১,০০,০০০ লোকের প্রতিবাদ এবং আইনি ব্যবস্থা নেবে। তৃণমূল ৪ই নভেম্বর থেকে ৪ই ডিসেম্বর পর্যন্ত সাহায্য ডেস্ক খুলবে। এসআইআর শুরু। ৪ই নভেম্বর থেকে বিএলওর বাড়ি পরিদর্শন। রাজ্যে এসআইআর অভিযান আজ থেকে তীব্রতর হয়েছে, যেখানে বিএলও বুথ ভিত্তিক বাড়ি যাবেন, ফর্ম সংগ্রহ করবেন এবং তথ্য আপলোড করবেন। ভোটাররা ইসিআইএনইটি অ্যাপে যোগাযোগ করতে পারবেন। কংগ্রেস ও ৩ নভেম্বর বিকেলে বিধানভবনে হেল্প ডেস্ক উদ্বোধন করবেন। এক্সে আলোচনা, নিরাপত্তা অনুপ্রবেশের ভয়। টুইটার হ্যান্ডেলে পোস্টে বিএলওদের কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং মমতা সরকারের ভয় দেখানো নিয়ে বিতর্ক চলছে। এক পোস্টে বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা বিএসএফ 48 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছে, যারা এসআইআর এর ভয়ে বাংলাদেশে ফিরছিল। মাতুয়া সম্প্রদায়ের ভোটাররা বাদ পড়ার ভয়ে উদ্বিগ্ন, যা বিজেপির প্রতি বিশ্বাসের ফল বলে অভিযোগ করেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আগে শেয়ার করুন, যাতে এসআইআর নিয়ে মানুষ সচেতন হয় এবং তাদের ডকুমেন্ট সঠিকভাবে তারা আপলোড করতে পারে। ধন্যবাদ।